এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে 66 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 সালের 27 সেপ্টেম্বর ঘটে যাওয়া সহিংস হামলার ঘটনা নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী ছিলেন তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। ছাত্রলীগের মোট 66 জন সদস্যকে আসামি করা হয়েছে, যার মধ্যে ছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 27 সেপ্টেম্বর 2022 ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার পথে তাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছিলেন। হামলাকারীরা স্যার এএফ রহমান হলের সামনে ধারালো অস্ত্র, লাঠি ও দেশীয় অস্ত্র সহ নিয়ে ছাত্রদলের নেতাদের উপর আক্রমণ করে। এই হামলায় বিশেষভাবে আক্রান্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই। হামলাকারীর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানাকে মামলাটির এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সন্ত্রাস অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশে বিগত 16 বছর শিক্ষাঙ্গনে যেসব অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর যথাযথ বিচার নিশ্চিত করতে ছাত্রদল এগিয়ে আসবে। ছাত্রদলের দাবি, ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সন্ত্রাসী দুর্বৃত্তর কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। ছাত্রদলের পক্ষ থেকে এই মামলা দায়েরের মধ্য দিয়ে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সন্ত্রাস অন্যায়মূলক কর্মকাণ্ড প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সচেষ্ট।